মুসলিমের সেক্রেটারি যে মাইনরিটি ছেলে, হ্যাঁ মুসলিম হইলে নয়, দাড়ি নাই মানুষটা, কিন্তু দাড়ি নাই তাও থাকুক। আর আমার মৃত্যুঞ্জয় নার্জারি কাজুর খামরাপ চিনি পাই, জানে এটা এমসিএল আমার সরাইবিলের আগের ইএম। আর এই যে আমার খাজুরগাঁও সমষ্টির আগর বিটিসির স্পিকার, এতে এমসিএলএ পানিরা। আর এটা আমার কে চিনি পাই আমাদের ক্যান্ডিডেটটা, প্রার্থীটা, এই যে উনি উঠেন দেখছে আমাকে, হ্যাঁ এই যে আমার প্রার্থীটা দেখছে, ক্যান্ডিডেটটা দেখছে, কে দেখছে ক্যান্ডিডেটটা ভোট কোন জায়গায় দেবেন, কোন জায়গায় দেবেন ভোটটা? ট্রাক্টরে দেবেন, নাঙ্গলে। এই যে আমার এখন নাঙ্গলের মালিক এই যে ধ্রুব কুমার আছে, এটাই হইলো আমার প্রার্থী, আমার প্রার্থী, হ্যাঁ আমার দলের প্রার্থী, একদম ভালো মানুষরা। আমি খারাপ মানুষকে আমি ক্যান্ডিডেট দেই না, প্রার্থী দেই না, ভালো মানুষকে দেই, জানেন সবাই ভালো। আমার বিপিএফ সঙ্গে যারা আছে আপনারাও সবাই ভালো, আপনারাও সবাই ভালো, সবাই আমাকে বিপিএফ কে নাঙ্গলকে ভোট দিয়া জিকাই থাকি না আপনারা সবাই। আগে এই কিবা টাইমতে জিকাইছে আমাকে, মাঝে নার্জারি যখন ছিল তাকেও জিকাইছে, আর এমসিএল তো আপনারাই জিকাইছে আমাকে। তো আপনারা সবাই ভালো আমার জন্য। আর আপনারা দেওয়ার উদ্দেশ্য এটাই, কি লাগে আমাকে? শান্তি না অশান্তি লাগে? শান্তি লাগে। যদি অশান্তি লাগে তাহলে ট্রাক্টরে দেবেন ভোটটাতে, ট্রাক্টরে দেবেন। অশান্তি যদি লাগে ট্রাক্টরে দেবেন, যদি শান্তি লাগে তাহলে নাঙ্গল। হ্যাঁ নাঙ্গলে দিব লাগব। ওরা কি করে, মাটির পাত্তাটা এক সপ্তাহ পরে দিবেন খুশিল না, ট্রাক্টরে কই পাত্তা পাইছে মাটির, তাহলে আর এই যে এক সপ্তাহ পরে যে কি কয় পয়সা দেওয়ার কথা ছিল, এই যে সেলফ হেল্প গ্রুপের পাইছে, এই বুড়ি বুড়ি গুলা পয়সা পাইছে কিনা 50,000 70,000 কাম নাই দে না। ওরা দেওয়া মানুষ না, নেওয়া মানুষের। ওরা ইউপিপিএল রাজ্যকে পাবলিককে দেওয়া মানুষ না, এটা পাবলিক পড়া নিয়ে যাওয়া মানুষ, নেওয়া মানুষ। এটাই কয় ইউপিপিএল এর প্রমোদ বড় হোক কি হোক যত আছে, ওরা দেওয়া মানুষ নহয়, নেওয়া মানুষই, বুঝছে? তোমার থেকে নিয়ে যাবো, তোমাকে দিবই না। আর আমি তো দিয়া থাকি, আমি পাবলিক থেকে কিছু দিই, পাবলিক থেকে এই যে চাকরি দেবার জন্য তো 5,000 10,000 আমি তো কালেকশন করে নাই আগে না করছে। ওরা তো চাকরি দিব বলে ফর্ম ফিল আপ করে কত আবার ফটো দিয়ে দিল, ঘরে 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 চাকরি দিব বলে, ঘরে ঘরে চাকরি দিব বলে। আমার বড় মানুষ হোক, মুসলিম মানুষ হোক, বেঙ্গলি হোক বা রাজবংশী হোক বা গোর্খা হোক বা আদিবাসী হোক, ইলেকশন টাইমে কত সেংরা গুলার আর ওই সেঙ্গি গুলা কত ফটো ছাপায়া নিয়ে গেছে চাকরি দিন বলে, কতবার দিচ্ছে। কই ইয়ার নামে 500 টাকা, ইয়ার নামে 200 টাকা কালেকশন করছে না নাই, লাগছে না আসলে তোমরা বাবু চাকরি আনে। কই চাকরিটা? চাকরি দেব বলে ঘরে ঘরে চাকরি দেবো বলে, যেগুলা বিএ পাস, হায়ার সেকেন্ডারি পাস, MA পাস এগুলোর পড়া ফটো দিছে, ফর্ম ফিল আপ করেছে, 500 টাকা 1,000 টাকা নিয়ে গেল। এই জন্য আমি কইছে ওরা নিয়া মানুষে দেওয়া মানুষ হয়, জানে? কই দিচ্ছে চাকরি? তোমার থেকে নিয়ে হয়ে যাবো,
ওরা দেওয়া মানুষ হয় বুঝছে চাকরি দিব বলে পড়া ফর্ম ফিল করে করছে না আমার খালাকে বাবুর হতো না আমার বেঙ্গলি ওখানেও জানিব আমার মুসলিম সমাজও জানিব হয় না নইলে এরকম করছে কিনা আগে করছিল না করে করে এই যে আমার এই যে এই সেন্দ্রি উত্তর ওই রকম করছে না নাই হ্যাঁ বিএ পাস এমএ পাস যেগুলো মুসলিমে হোক বড়ই হোক বা বাঙালি হোক বা রাজবংশী হোক বা আদিবাসী হোক বা গোর্খাই হোক ঘরে ঘরে মোবাইল পেলাই এরকম ফিল আপ করিয়া চাকরি দিব ঘরে ঘরে চাকরি ফর্ম ফিল আপ করিয়া পয়সা নিয়ে গেছে 100 টাকা 200 টাকা 500 টাকা কই চাকরিটা অর্থ মিশা কথা হল আবার আসছে কাম নাই ট্রেক্টর জিতবো না এখানে আমার নাঙ্গলে জিতবো হয় কিনা নাঙ্গল জিতবো কিনা নাঙ্গলকে ভোট দেবেন আর ওই যে বেঙ্গলিকে কি কয় তোমার আপনারা এই যে ভোটার আপনারা এই যে কি কয় ওইটা সব সমাধান করে কি এনআরসি ভোটার এগুলা সব ঠিক করিয়া দিয়ে কই দিব কই 10 মাস 11 মাস হয়ে গেল কিচ্ছু করে নাই মাটির পাট্টা দেওয়া কথা 1 সপ্তাহ পরে আমি মাটির পাট্টাটা কিরকম দিব জানে কি কয় জরিপ মাটির পাট্টা তো আমি জরিপ করে পেলাই দিব বলে কইছে আমি দিব সরকার আসবো আমার তারপর আমি করেছি যে আমার কবিতা আছে ইয়াতে আরো 1 বছর যাবো 2 বছর যাবো তারপরে এমপি ইলেকশন আসবো তারপরে বিটিসি ইলেকশন আসবো তারপরে এই যে এমএলএ ইলেকশন আসবো কোন রকম 2 বছর থাকতে পারলে হলো আবার বিপিএফ সরকার আসতেছে বিটিসি বিপিএফ সরকার বিটিসি যদি বাঁচাবো লাগে বিপিএফ সরকারকে লাগবে এখানে লাগে কিনা বিপিএফ লাগে না ট্রেক্টর লাগে বিটিসি তো বাঁচাবার জন্য আপনারা সবাই বিপিএফকে ভোট দিবেন আপনারা সবাই জানে শুনছে দেখছেও এই প্রমোট বলে বিটিসিকে কত বিক্রি করিয়া খাই আসে সব বড় জাতিকে শেষ করছে আর আপনার এই মুসলিম কিংবা বেঙ্গলি কিংবা গোর্খা কিংবা আদিবাসী ছাওয়া মানুষই হ্যাঁ বড় জাতিকে বিক্রি করে আইছে এই প্রমোদ আর মুসলিম আর বেঙ্গলি ছাব হ্যাঁ ওইটা নয় আপনার সবাই জানে অলপ সেনা সবাই বুঝি পায় বড় জাতিকে বিক্রি করেছে না নাই আপনার কৌশল তো মুসলিমও খেলতে ছাবো ওই বড় জাতিকে শেষ করছে আর মুসলিমও ছাবো হ্যাঁ ওইটা নয় কথাটা কার কি আশা করুন প্রমোদ বড় সঙ্গে বড় জাতিকে শেষ করে দিছে আর মুসলিম মাজত যায় মুসলিমকে দেখবো বলে এই বেঙ্গলি মাজত যায় বেঙ্গলকে দেখবো বলে আদিবাসী ওসরে যায় আদিবাসীকে দেখবো বলে এটা কি কোথায় হলো বড় জাতিকে শেষ করছে ওরা যাচ্ছে শেষ কাম হয় ওই বাঙালি ওবে মুসলিম ওবে কোঠা ফুলাই নিবি তোমরা লক্ষ্য দেবে বড় যাচ্ছে শেষ কাম করা খাওয়ালে বড় কোনো ভুদকশন বড় যাচ্ছে শেষ করছে না নাই আর ওই মুসলিম মাজত চাইলাম ভোট দিবেন আমি তোমাকে তোমার কারণে কাম করবো করবো প্রত্যেক বড় যাচ্ছে শেষ করছে এই আদিবাসীর জন্য করবো হ্যাঁ এটা কার বিশ্বাস করবো বলিস না এইগুলা মানে শেষ করব আরো আপনাকে চিন্তা করা লাগে না ভয় খাবেন না চিফ মিনিস্টার হয় 2 বার 3 বার আসছে কোষাইগঞ্জ সমষ্টি কোনো চিন্তা করবেন না আমি আসু কাকুর ভয় খাবো লাগে না বিটিসি 2003 সনের পৰা 2003 সনলৈকে যিমান মানুহ আছে সবেই বিটিসির বাসিন্দা
তাৰমানে মুছলিম সমাজত বা গোৰ্খা সমাজত বা আমাৰ বেংগলী সমাজত বা বড়ো সমাজত বহুতে চিন্তা কৰি আছে চিফ মিনিষ্টাৰ 2 বাৰ 3 বাৰ আহি এইবাৰ UPP জিকিব লাগে নিজিকে UPP ভোট নিদিয়ে CM ছাৰ আহিছে 2 বাৰ 3 বাৰ হয়তো আৰু আহিব অহাকালি আহিব পাৰে পাখা আজিও কিজানি আহিছে এইটো লৈ পেলাই কোনো ভয় খাব নালাগে UPP কোনোবা মুছলিম হওক বেংগলী হওক কোনোবা আদিবাসী হওক কোনোবা ৰাজবংশী হওক ভোট নিদিব ভাবিব পাৰে অসমৰ চিফ মিনিষ্টাৰ আহিছে বুলি এইবাৰ UPP জিকিব নিজিকে জিকিব UPP জিকিব লাগে নাজিকে ইহঁতে UPP হওক BJP হওক AJP হওক এলায়েন্সত আছে মিত্ৰজোঁটত আছে এই হিচাপত আহিছে জিকি কৰিব লাগে কৰিছে কৈছে বাছ কিন্তু চিফ মিনিষ্টাৰ আহিছে বুলি UPP নিজিকে আমি কৈছে না বড়ো জাতিকে শেষ করছে আর কোনবা সুচির কারণে আর কি করবো কোনবা মুসলিমের কারণে কি করবো কোনবা গোর্খার কারণে কি করবো কোনবা আদিবাসীর কারণে কোনবা বাঙালির কারণে কি কাম করবো জাতিকে শেষ করে বিক্রি করে আইসে দিল্লি এটা কি আর কি আছে খাসল্যান্ড হোক বা ফরেস্ট ল্যান্ড হোক ফরেস্ট ল্যান্ডতো যিসকলে ফৰেষ্ট একমতে যিসকলে মাটি পাব নিয়ম আছে এই সকলে মাটি পাব এই নিয়ম দিছে খাসল্যান্ড হোক ফৌজি হোক কিবা হোক যত যেনেকৈ আছে আপোনালোকে এইটো বাৰে বাৰে কৈছো মই আজি অকল আজিৰ কথা নহয় সদায় কৈ আহিছো যে যিসকল যেনেকৈ আছে ইহঁতক জৰীপ কৰি পেলাই মাটিৰ পট্টা দিয়া হ'ব জৰীপ মানে কেতিয়াবা এই হাওৰা ফেটত আহিল হাওৰা ফেটত মণ্ডল আহিব STC আহিব বা আমাৰ BTC অফিচাৰবিলাক আহিব আহি পেলাই তেনেকুৱা ধৰি লওক এই হাওৰা ফেট অঞ্চলত ক'ৰবা খাছ মাটি আছে ফৌজি মাটি আছে বা একচলীয়া মাটি আছে এই একচলীয়া মাটিটো অমুক আলি আপনার নামত একচলীয়া মাটি 4 বিঘা আছে আপনি আপনার নামত এই 4 বিঘাটো আজি পাট্টা করে দেওয়া হব আপনার নামত পাট্টা লিখি যাব এই অফিসত যাব নালাগে ইয়াতে এটুকে জরিপ কয় বা বেঙ্গলি মানুষ আছে অমুক টেবলার আপনার নামত 2 বিঘা মাটি আছে একচলীয়া বা খাসল্যান্ড এই মাটিটো আজিৰ পৰা আপোনাৰ নামত পাট্টা কৰি দিয়া হ'ল আপোনাক জাগাতে পাট্টা লেন বলে পেলাই আপোনাক কাগজ দি পেলাই যাব এইটোকে জৰীপ বুলি কয় জৰীপ কোৱা 1950 না 1951ত একবাৰ অসমত জৰীপ কৰিছিল ইয়াৰ পিছত আজিলৈকে কৰা নাই এইবাৰ আমি BTC চৰকাৰ অহাৰ পিছত এইবাৰ আমি BTC সরকার আহার পিছত এই জরিপটো কৰিম বুলি আমি প্ৰতিশ্ৰুতি দিছিল কিন্তু সরকার নাহিল সরকারটো কি কাৰণত আহিল নাহিল আপোনালোকে সবে অৱগত সবে জানে সরকার আমিও বনাব লাগিছিল এইবিলাক কাহিনী আৰু আমি নকম মুঠতে আমাৰো দিন আহি আছে কোনো চিন্তা কৰিব নালাগে আমি আছো মুছলিম হোক ৰামচুচি হোক আদিবাসী হোক বেঙ্গলি হোক বড়ো হোক গাৰো ৰাভা যত আছে আপোনালোকে নিশ্চিন্তভাৱে থাকক আমি সকলো সব মানুহ যিখিনি অধিকাৰ পাব লাগে মাটিৰ এই অধিকাৰটো আমি কৰি দিম আৰু প্ৰতিশ্ৰুতি দিছে দিব সরকার আহিব দিয়ক সরকার অহা নাই হয় কিন্তু আমি এই কথাটো কেতিয়াও পাহৰি নাযাব দিম বুলি কৈছে দিব বাছ এই ফোনৰ ঘৰৰ নিচিনা মানুহক ঘৰত যাই পেলাই ফটো ল'ব চাকৰি দিম বুলি ক'ব আৰু এই ফৰ্ম ফিল আপ কৰিব 500 টাকা কালেকশ্যন কৰি লৈ আহিব 200 টাকা কালেকশ্যন কৰি লৈ আহিব কত মানুহৰ ফটো ছাপাই পেলাই ফৰ্ম ফিল আপ কৰি পেলাই চাকৰি দিম বুলি কত হাজাৰ হাজাৰ মানুহৰ পৰা ফটো লৈ পেলাই ফৰ্ম ফিল আপ কৰিব ক'ত আজি চাকৰিটো এই চাকৰিটো ক'ত আমি এনেকুৱা মানুহ নহয়
আমি মাটিৰ পাট্টা দিম বুলি কৈছে চৰকাৰ আহিব দিয়ক চাই লওক আমি দিব পাৰিম না নোৱাৰিম এইটো ইলিগেল নহয় এইটো সাংবিধানিক অধিকাৰ মই সাংবিধানিক কনষ্টিটিউচনেল বাহিৰৰ কথা কোৱা নাই কনষ্টিটিউচনেল বাহিৰত কথা কোৱা নাই সংবিধানৰ বাহিৰত কথা কোৱা নাই মই এইটো জৰুৰী কৰ আপুনি এই মাটিত ইমান বছৰ বছৰ থাকি আহিছে এটুকে আমি তার নামত জোর করে দিছে পাট্টা করে দিছে পাস এটা ইলিগেল নহয় এটা সাংবিধানিক ভাবে এটা পাবো এই কথাটো ইহঁতে ইলেকশনের এক সপ্তাহত আগত কি করে আমি এক সপ্তাহ পিছত করে দিয়ে আছো এই মাটির পাট্টা কত এক সপ্তাহ কত কই পাবল এইবিলাক মই কাহানি বনাই পেলাই কোৱা নাই বিশ্বাস ৰাখক আমি কৈছো বিটিসি যদি বাঁচাব লাগে তেতিয়াহ'লে বিপিএফক ভোট দিব লাগিব বিটিসি শেষ হ'বলৈ গৈ আছে যদি বিটিসি বাঁচাৱাৰ স্বাৰ্থত আপোনালোকে একগোট হৈ পেলাই আমাৰ বিপিএফ দলক সহযোগ কৰক আগন্তুক 30 তাৰিখ অক্টোবৰত নিৰ্বাচন হ'ব ইয়াত আমাৰ যুঁজটো হ'ব ট্ৰেক্টৰ আৰু নাঙল ট্ৰেক্টৰকে জিকাব আৰু কোন আছে কংগ্ৰেছটো কাম নাই এতিয়া কংগ্ৰেছ কাম নাই এতিয়া যেন হওক আমাৰ বিটিসি বাকী ৰাইজে চবেই জানে বিটিসিৰ স্বাৰ্থত আমি একেলগে থাকিব লাগিব বিটিসিৰ স্বাৰ্থত আমি একেলগে কাম কৰি যাব লাগিব বিটিসিৰ উন্নয়নৰ স্বাৰ্থত বিটিসি যদি বাঁচাব লাগে তেতিয়া কোনোবা এই কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী কি নাম জয় টুডু বা কোনোবা এই প্ৰমোদ বড়ো ইহঁতে বাঁচাব নোৱাৰে বিপিএফে বাঁচাব আজিৰ দিনত প্ৰমোদ বড়ো 11 মাস হৈ গ'ল চৰকাৰ আমি 17 বছৰ শাসন কৰিছে কোনো একটাও এক্সট্ৰিমিষ্ট অৰ্গেনাইজেশ্যন ওলোৱা নাছিল 17 বছৰত আমি যেতিয়া চুক্তি কৰি পেলাই আহিছে চুক্তি কৰাৰ পিছত 17 বছৰ বিটিসি আমি শাসন কৰিছো এই সময়ত কিবা নতুন অৰ্গেনাইজেশ্যন খুলিছে এই প্ৰমোদ বড়ো অহাৰ লগে লগে দুইটা NLP একটা ULB এটা হল শান্তি যদি শান্তি হয় এই অর্গানাইজেশন কেনেকে হল কব না লাগিছিল না হয় না নয় ULB ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ বড়োল্যান্ড একটা জন্ম হয়েছে একটা তো NLFB ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ বড়োল্যান্ড এটা শান্তি খুব শান্তি হয়েছে বলে যদি শান্তি হয় এই দুটা অর্গানাইজেশন কেন্দ্রে জন্ম হল 17 বছৰত এনেকুৱা অৰ্গেনাইজেশ্যন এটাও জন্ম হোৱা নাই বিটিসি তো কথাবিলাক অলপ চাব এই জন্য আমি বলছি আপনারা সবাই আগামী 30 তারিখে আমাকে নাঙ্গলের সঙ্গে ভোট দেওয়ার জন্য যুক্ত করেন আমার কুমার নাট্যারি ডাঙরিয়া আছে খুব ভালো আমাকে লাগে শান্তি আমাকে লাগে উন্নতি পাস আমি অশান্তিতে আমি চাই না প্রমোদ বড় হইল দিয়া মানুষ নহয় লোৱা মানুহ দিয়া মানুহ নহয় লোৱা মানুহ সি খাপক একো নিদে সি লৈহে যাব আপনার পৰা কি কাম করছে চাকরি দিছে কিমানজনক চাকরি দিছে কি চাকরি দিছে ফর্ম ফিল আপ করেছে লৈ গৈছে মানুষগুলো ভাবছে মোর ল'ৰাটো চাকরি পাবো এইবার 500 টাকা নিয়ে গেছে ফর্ম ফিল আপর নামত বিরাট ফুর্তি আছে আর এই 70,000 তো বুড়ি পেনশন না বুড়ি না কিবা আছিল এইবিলাকতো কত পাইছে প্রমোদ বড়ো তোমাকে পয়সা দিয়া মানুহ নহয় মই চিধা কৈছো মই আগতে জানো এই কাৰণে মই তাক বেপাৰী বুলি কৈছিল জানে প্ৰমোদ বড়ো মই বহুত আগৰ পৰা ভাবি জানো এই পকেটত সোমাইলে ইয়াৰ পৰা বাহিৰ পৰা মানুহ নহয় আপোনাৰ পৰা লৈ আহিব কিন্তু প্ৰমোদ পৰা বাহিৰ নহ'ব জানে
প্ৰমোদৰ পকেটৰ পৰা বাইৰ নহয় বা UPPLৰ পকেটৰ পৰা বাইৰ নহয়, আপোনালোকৰ পৰা কিবা কিবি কৰি পেলাইহে লৈ আহিব। দিয়া মানুহ নহয়, দিয়া মানুহ নহয়, নিয়া মানুহে। বুঝছে? যেন আমাকে শান্তি লাগে, সবাই শান্তি বিচারে, এই আমি বলছি। আবার আসবো আমি 30 তারিখের আগে আগে যদি ছাই পাই আবার আসবো, কিন্তু আপনারা আমার সঙ্গে থাকুক, আমি সবাইকে বিচারে। আগের দিনেও আপনারা সবাই আমার বিপক্ষে সহায় করছেন, এইবারও সহায় করব। কথা সেটাই সবচেয়ে সিরিয়াস মাটির পাট্টা, কিন্তু মাটির পাট্টা আজি বিপি সরকার নাই, ওয়াখালি আহিব তো, ওয়াখালি নাহে নেক্সট দিনা আহিব। এইবারও তো আমারও সরকার আছিল, কিন্তু জবরদস্ত কি ধরনের সরকার বানাই গেছে সবাই জানে। এটা তো দে থাক হব, এইবারও তো আমারই সরকার ছিল, কিন্তু আমাকে সুযোগ না দিয়া এইফালে নিয়ে গেছে। আমি ঠান্ডা হয় নাই, ঠিকই আছে, আমি বাইর হয়ে নাই, চুপচাপ আমি চাই আছি, দেখতেছি। আমি দেখতেছি কিরকম কাজ করে। ভালো মতো করলে হইল, ভালো মতো করলে আমিও ফল পাবো, ঠিক আছে। তো আমাদের নেক্সট মিটিং এইদিকে অল্প দূরে যাওয়া লাগে, এই জন্য আমি আগে বলছি। আবার পাবো, বিশ্বাস রাখেন, আমি বিশ্বাস রাখছি আপনারা সবাই আমাকে সহযোগ করবেন আগামী 30 তারিখ অক্টোবরে। না থাকবো তো আমার সঙ্গে, না ট্র্যাক্টর সঙ্গে যাবেন না। এই আমি আসো, কোনো চিন্তা করা লাগে না, কাকু ভয় খাবো না লাগে, মই আসো আমি আসো। বিশ্বাস করেন আমাকে, কেউ কিছু করতে পারবো না, আমি আসো, ভয় খাবেন না কাকু। কি ভয় খাইছে? ট্র্যাক্টরকে ভয় খাইছে না, ভয় খাবেন না। এই যে সুপারি একটু নিয়ে যান, সুপারি ওই যে আছে তো, এই আমার বুড়ি বুড়ি মানুষকে সুপারি পান সুপারি দিয়ে দেন, একবার ভালো পাবো না। পান সুপারি খাবো দেন, সবাই ভালো পায়। আর এই জনতা অল্প না, জনতা তো তোমার সঙ্গে আছে, থাকে দে। তো আমি যাই, হ্যাঁ নমস্কার, আমি যাই। বিশ্বাস করলাম আমি আপনারা সবাই আমাকে সহযোগ করবেন বলি। থ্যাংক ইউ, ধন্যবাদ।